হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের রান্নাঘরের স্পেশাল আয়োজন সর্ষে ইলিশ রান্নার পদ্ধতি কিংবা বলা যেতে পারে সহজ সর্ষে ইলিশ রেসিপি। ইলিশ বাংলার গর্ভ এবং এর কদর দুই বাংলাতেই সমান। আর ইলিশের সবচেয়ে জনপ্রিয় রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ রেসিপি নিয়ে অনেকেরই অভিযোগ যে সর্ষে ইলিশ তিতা হয়, কিন্তু আজ আমি যে রান্নার পদ্ধতি বলবো তাতে তিতা হবার সম্ভাবনা নেই। তো দেখে নেওয়া যাক সহজ সর্ষে ইলিশ রান্নার পদ্ধতি। কোনো স্কিপ না করে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। সর্ষে ইলিশ রান্নার জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছের পিস নিয়েছি। ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে তাতে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। এবার লবণ ও হলুদ ভালো করে প্রতিটি মাছের পিসের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিলাম। এবার একটি বাটিতে নিলাম 1 টেবিল চামচ কালো সরিষা ও 2 টেবিল চামচ সাদা সরিষা। এর সাথে নিলাম 3টি কাঁচামরিচ এবং কিছুটা লবণ। সরিষার সাথে লবণ ও কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিলে সরিষা তিতা লাগে না। যেহেতু সর্ষে ইলিশে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব, তাই এর সাথে পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম। এখানে 2টি পেঁয়াজ নেওয়া হয়েছে। আপনি চাইলে পেঁয়াজ ছাড়াও আলাদা পেস্ট করে নিতে পারেন, আবার আমার মতো একসাথেও পেস্ট করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আপনি চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ডারে পেস্ট করার জন্য আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি। সরিষা ইলিশ রেসিপি রান্না খুবই সহজ এবং এটি রান্না করতে অল্প সময় লাগে। সর্ষে ইলিশ খুবই জনপ্রিয় বাংলাদেশি খাবার এবং এটা পছন্দ করে না বা খায় না এমন মানুষ কম। আমার পেস্ট করা শেষ, এখন যাচ্ছি রান্না করতে। আর কি কি লাগবে তা রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। রান্না করার জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি একটি হাঁড়ি, আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেল সামান্য গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, প্রয়োজন মতো লবণ। তবে লবণ দেবার সময় সাবধানে দিবেন, কেননা সরিষা পেস্ট করার সময় কিছুটা লবণ দেওয়া হয়েছে এবং মাছ মাখাতেও কিছুটা লবণ দেওয়া হয়েছে। আর এর সাথে দিয়ে দিলাম সরিষার পেস্ট। ব্লেন্ডারে কিছুটা মশলা রয়ে গিয়েছিল, তাই সামান্য পানি দিয়ে ধুয়ে ওই পানিটাও দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পিসগুলো। কিছুক্ষণ জাল দিয়ে মাছগুলোকে উল্টিয়ে দিলাম। সর্ষে ইলিশ রান্না করতে খুব বেশি সময় লাগবে না, এভাবে প্রায় 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার 4টি কাঁচা মরিচ দিয়ে ইলিশ মাছগুলো ঢেকে দিচ্ছি।
তবে ঝালের জন্য কাঁচামরিচ দেইনি। কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আনার জন্য 2 মিনিট ঢাকনা দিয়ে ঢাকনা তুলে নিয়েছি। উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজনে দেখে নিতে পারেন। রান্না প্রায় শেষ। গ্যাস অফ করার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল, যাতে করে সরিষার তেলে একটা কাঁচা ফ্লেভার থেকে যায়। আমার চ্যানেলে অসংখ্য মাছের রেসিপি আছে, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন। রান্না শেষ, তাই এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে এই ছিল আমার আজকে সর্ষে ইলিশের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছেও সহজ মনে হয়েছে। আর রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কেননা আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেকটাই অক্সিজেনের মতো কাজ করে, আর আমি এই কাজে আরো অনেক বেশি উৎসাহী হই। আর আপনি যদি আজকেই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আগামীতেও এভাবে আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।